বিসমিল্লাহির রহমানির রহিম। মাতৃভূমি জন্মভূমিতে আসার এই অনুভূতি তো আর বলার শেষ হয় না। এইটা এর কোনো জবাবই নাই। একজন নাগরিক হিসাবে যে দেশের মাটিতে পা রাখাটা যে কত আনন্দ বা কত আপনার আবেগের, সেটা বলার অপেক্ষা রাখে না। আর আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ আছেন। ওনার জন্য দেশবাসীর কাছে আমি দোয়া চাই এবং তিনি যেন সুস্থতা হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমরা যেন সবাই যার যার অবস্থান থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন তার জন্য দোয়া করেন, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রয়োজন। বাংলাদেশের একমাত্র অভিভাবক তিনি। তাকে যতদিন আমরা রাখতে পারবো ততদিন এই দেশের মঙ্গল হবে ইনশাআল্লাহ। এই দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। একমাত্র তিনি এই যত ষড়যন্ত্র চক্রান্ত একমাত্র রুখি দেওয়ার মতো ক্ষমতা একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আছেন। উনি আপসীর নেত্রী। উনি শুধু বাংলাদেশের না, এই উপমহাদেশের উনি নেত্রী, যেটা বিশ্বের স্বীকৃতি। উনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে জেল জুলুম নির্যাতন সহ্য করে উনি গণতন্ত্রকে এই দেশে প্রতিষ্ঠিত করেছেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। দেশবাসীর জন্য তো আমি কাজ আগেও করেছি এবং সব সময় করব। এর দলের নমিনেশন দেখ বা না দেখ, এটার দলের নমিনেশনের সাথে এলাকার কাজ করার কোনো ইয়ে নেই। আমার যতটুকু আমি ততটুকু করে যাব ইনশাল্লাহ। এটাই হলো আমার শপথ, যে আমাকে দিল কি না দিল সেটা দেখার বিষয় না। ধানের শীষকে বিজয় করে হইলে আমাদের একমাত্র কাজ, যারা আমরা দল করি। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এখানকার সবাইরই চিনে। আমরা এটা একটা বেশি সমস্যা হবে না। আরেকটা বিষয় আমি বলবো, আমার নেতা মরহুম সাদেক হোসেন খোকা সাহেব ঢাকা শহরের মেয়র ছিলেন, অবিভক্ত ঢাকার, এবং তিনি আমার অভিভাবক ছিলেন। আমি এই জায়গায় আসছি তারই অবদান। আজকের এই দিনে আমি তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর কাছে তার জান্নাতের সর্বোচ্চ স্থান মোকাম দান করার জন্য আমি প্রার্থনা করি। আর তার জন্য আপনারা সবাই দোয়া করবেন।